বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অধ্যায় ১৯৭১। গত ৫ দশকে একটি দলের গায়ে সেঁটে দেওয়া হয়েছে স্বাধীনতা বিরোধীর তকমা, কিন্তু মুদ্রার উল্টোপিঠ কি আমরা কখনো দেখেছি? আসলেই কি জামায়াতে ইসলামী স্বাধীনতার শত্রু ছিল, নাকি তাদের অবস্থান ছিল একটি বৃহত্তর আদর্শিক সংঘাতের অংশ? আজ আমরা ইতিহাসের ধুলোজামা পাতায় খুঁজব সেই উত্তর। সাথে থাকবে ৫২ ভাষা আন্দোলনে জামায়াতের অপ্রকাশিত ভূমিকা এবং স্বাধীন বাংলাদেশে তাদের অবদানের খতিয়ান। চলুন শুরু করা যাক। বাঙালি জাতির গর্বের ২১শে ফেব্রুয়ারি। কিন্তু আপনারা কি জানেন, জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মাওদুদী রাষ্ট্রভাষা বাংলার দাবিতে কি বলেছিলেন? তৎকালীন সময়ে যখন উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্র চলছিল, তখন সৈয়দ আবুল আলা মাওদুদী স্পষ্ট ভাষায় বলেছিলেন, পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা হিসেবে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া কেবল যৌক্তিক নয়, বরং এটি একটি ইনসাফপূর্ণ দাবি। জামায়াতপন্থী ঐতিহাসিকরা দাবি করেন, জামায়াতের আদর্শ কখনোই কোনো সংস্কৃতির ওপর অন্য সংস্কৃতি চাপিয়ে দেওয়াকে সমর্থন করেনি। ইসলামের দৃষ্টিতে সকল ভাষাই আল্লাহর দান। তাই ৫২ সেই উত্তাল দিনে জামায়াতের কর্মীরা রাজপথে আদর্শিকভাবে তারা বাংলার অধিকারের পক্ষেই ছিল। এমনকি পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভায় জামায়াত মনোনীত জনপ্রতিনিধিরা বাংলার প্রতি হওয়া অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এবার আসা যাক সবচেয়ে বিতর্কিত সময় ১৯৭১। জামায়াত কেন পাকিস্তানের পক্ষে ছিল? দলটির বর্তমান নেতৃত্ব এবং সমর্থকদের যুক্তি শুনলে বিষয়টি ভিন্নভাবে ধরা দেয়। ১. জামায়াত মনে করেছিল, পাকিস্তান ভেঙে গেলে এই অঞ্চলটি ভারতের সরাসরি প্রভাব বলয়ে চলে যাবে। তাদের ভয় ছিল, দীর্ঘ ত্যাগের বিনিময়ে অর্জিত মুসলিম ভূখণ্ডটি আবারও এক অন্যরকম পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ হবে। জামায়াতের এই বিরোধিতা ছিল মূলত ভূ-রাজনৈতিক। ২. জামায়াত চেয়েছিল একটি শক্তিশালী মুসলিম ব্লকের ঐক্য ধরে রাখতে। তাদের দৃষ্টিতে এটি ছিল একটি গৃহযুদ্ধ, যেখানে তারা রাষ্ট্রকে ভাঙন থেকে রক্ষা করার চেষ্টা করেছিল। বর্তমান জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান সম্প্রতি বলেছেন, রাজনীতিতে ভুল থাকতে পারে, কিন্তু রাজনৈতিক অবস্থান নেওয়া কোনো অপরাধ নয়। স্বাধীনতার পর জামায়াত হারিয়ে যায়নি, বরং তারা নিজেদের দেশপ্রেম প্রমাণ করেছে কাজের মাধ্যমে। যেমন ১. দুর্নীতিমুক্ত প্রশাসন। ২০০১-২০০৬ মেয়াদে জামায়াতের দুজন মন্ত্রী যখন কৃষিমন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে একটি টাকার দুর্নীতির অভিযোগও আজ পর্যন্ত কেউ তুলতে পারেনি। যেখানে বাংলাদেশের রাজনীতি মানেই দুর্নীতির আখড়া, সেখানেই এই পরিচ্ছন্ন ইমেজটি অনেক বড় প্রশ্ন ছুড়ে দেয়। ২. গণতান্ত্রিক আন্দোলন। ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে জামায়াতের ভূমিকা ছিল অবিস্মরণীয়। এছাড়া কেয়ারটেকার সরকার ব্যবস্থার দাবিতে তাদের লড়াই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। ৩. অর্থনৈতিক উন্নয়ন। দেশের ব্যাংক ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য খাতে জামায়াত সংশ্লিষ্টদের গড়ে তোলা প্রতিষ্ঠানগুলো আজ দেশের অর্থনীতির অন্যতম খুঁটি। সাধারণ মানুষের দুঃসময়ে, বন্যায় কিংবা করোনাকালে জামায়াতের কর্মীদের মাঠ পর্যায়ে সেবা প্রদানের দৃশ্য সবার জানা। ইতিহাস সবসময় একপক্ষীয় হয় না। জামায়াতে ইসলামী মনে করে, তাদের ৫ দশকের সমাজসেবা এবং সৎ রাজনীতির চর্চায় তাদের দেশপ্রেমের সবচেয়ে বড় সার্টিফিকেট। যারা তাদের এখনও স্বাধীনতা বিরোধী বলে আক্রমণ করেন, জামায়াতের পক্ষ থেকে তাদের বলা হয়, আসুন প্রতিহিংসার রাজনীতি ভুলে ৭১-এর রাজনৈতিক প্রেক্ষাপটকে নির্মোহভাবে বিচার করি। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্নমত থাকবেই, কিন্তু সেই ভিন্নমত কি কারো দেশপ্রেমের সংজ্ঞা কেড়ে নিতে পারে? সত্য কি, তা বিচারের ভার আপনাদের হাতেই রইল। আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো সংবাদ বিশ্লেষণে। তাই প্রতিনিয়ত আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো থাকুন, সত্যের সাথে থাকুন এবং আপনার মতামত আমাদের কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।